টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি নতুন একটি উচ্চতর গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালের একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। তো দেখতে পাচ্ছ আমাদের প্রশ্নের প্রথমে প্রশ্ন কতে আমাদের বলা হচ্ছে যে -315 ডিগ্রি কোন চতুর্ভাগে কোন চতুর্ভাগে অবস্থিত চিত্র সহ ব্যাখ্যা করো। তাহলে চলো আমরা একটা চিত্র সহ এটার ব্যাখ্যা করি। তো যদি আমি দুইটা সরল রেখে এরকম একটা আনুভূমিক এবং একটি উলম্বভাবে আঁকি, তাহলে দেখবো যেখানে চারটা চতুর্ভাগ তৈরি হলো। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এবং এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এখন আমাকে বলা হয়েছে -315 ডিগ্রি কোণ। তো মাইনাস কোণ হলে তোমরা জানো যে ঘড়ির কাঁটার দিকে এটার মুভমেন্ট থাকে, ঘড়ির কাঁটার দিকে। আর যদি প্লাস কোণ হয়, পজিটিভ অ্যাঙ্গেল হয়, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তার মুভমেন্ট থাকে। তো এখন আমাদের এই কোণটা হচ্ছে মাইনাস, তাহলে ঘড়ির কাঁটার দিকের মুভমেন্ট থাকবে। এবং আমরা যদি এটাকে একটু 90-90 আকারে এটাকে ভাঙি, কারণ কি প্রত্যেকটা ঘরে তোমার কোণ হচ্ছে এক দাগ থেকে অন্য দাগ পর্যন্ত এইটা হচ্ছে 90 ডিগ্রি করে কোণ। তার মানে এক ঘরে 90 ডিগ্রি, দুই ঘরে 180 ডিগ্রি, তিন ঘরে তোমার 270 ডিগ্রি, এবং চার ঘর যখন পূর্ণ হয় তখন 360 ডিগ্রি তৈরি হয়, অর্থাৎ পুরো সার্কেল তৈরি হয়ে যায়। এখন যদি আমরা এটাকে একটু ভাঙি 90 আকারে, ধরো মাইনাসটা দিয়ে রাখলাম। এখন 3 গুণ 90 কত হয় বলো তো? 270। তাহলে আর কত লাগবে এখানে? আর লাগবে হচ্ছে যে 45। তো 270-এর সাথে যদি আমি 45-কে যোগ করি, তাহলে মনে হয় আমি এই কোণের হিসাবটা পেয়ে যাই। 270 আর 45 315 ডিগ্রি কোণ। এখন যেহেতু এটা নেগেটিভ কোণ, তাহলে উল্টা দিকে ঘুরবে। 90 করে কয়বার ঘুরবে? 3 বার। 90 করে কয়বার ঘুরবে? 3 বার। দেখো, একবার, দুইবার, 3 বার, এই হলো 3 × 90। আরও যে 45 আছে ওইটুকু যাক, এই যে গেল। এইখানে হচ্ছে আমাদের কোণের অবস্থান, অর্থাৎ এই কোণটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোণটাই হলো 315 ডিগ্রি কোণ, -315 ডিগ্রি কোণ। তো চতুর্ভাগে কোন চতুর্ভাগে পড়লো বলো তো? ও ঘুরে ঘুরে সেই প্রথম চতুর্ভাগের অবস্থান হলো। তাহলে আমাদের এই কোণের অবস্থান হচ্ছে কোথায়? প্রথম চতুর্ভাগে। তো আমাদের এই যে প্রশ্নটা দেখো, আমাদের ইজি ম্যাথ বইয়ে কত সুন্দর করে হচ্ছে তোমার ব্যাখ্যা করা আছে যে -315 ডিগ্রি কোণ। তাহলে মাইনাস, তো আমরা মাইনাসটা কমন নিয়ে চাইলে এখানে প্লাস লিখতে পারি, অথবা এইভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তো এই দেখো 90-90-90 প্রথম চতুর্ভাগে, তাহলে -315 ডিগ্রি কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থিত। আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখবো। আমাদের প্রশ্নের খ, যে বলা হচ্ছে প্রমাণ করো যে পি সমান সমান এই যে √sin +1 ডিভাইড √sin -1। তাহলে এই যে পি সমান সমান এটা প্রমাণ করতে হবে। তাহলে পি এর একটা মান দেওয়া আছে, সেটা আমরা স্টিমে দেখবো। আমাদের উদ্দীপকে বলা হয়েছে যে পি = cot a + cosec a -1 ডিভাইড cot a - cosec a +1। তারপরে এইখান থেকে আমরা এইটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা এটা প্রমাণ করে ফেলি। দেখো, আমাদের প্রশ্নে যে মানটা দেওয়া ছিল আমরা সেই মানটা তুলে নিয়েছি, যে পি সমান সমান দেওয়া ছিল হচ্ছে cot a + cosec a -1 ডিভাইড cot a - cosec a +1। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে এইটা, পি সমান সমান এটা। তো চলো আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি। আমরা প্রথমে এক কাজ করি, এখানে থাকলো cot a + cosec a -1টাকে না লিখে একটু পরে লিখছি cot a - cosec a +1। এই -1টা না লিখে এর পরিবর্তে আমরা একটা সূত্র দিয়ে দিই, যে cosec স্কয়ারে - cot স্কয়ারে = 1। তাহলে আমরা এই 1 এর পরিবর্তে লিখতে পারি cosec স্কয়ারে - cot স্কয়ারে = 1, তাই তো? আচ্ছা, তুমি যদি উপরে সূত্র দাও তাহলে নিচের সূত্র দিবা না, নিচের সূত্র দিলে উপরের সূত্র দিবা না। তো মাইনাসের জন্য সূত্র দিলে কোশ্চেনটা বেশি ইজি হয়, তাই আমি উপরের সূত্রটা দিলাম। ওকে, -1, এই যে মাইনাসটা থাকলো 1 এর জন্য, cosec স্কয়ারে - cot স্কয়ার = 1, 1টা না লিখে তার পরিবর্তে সূত্র দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এক কাজ করি, যে এখানে উপরে যা ছিল লিখি cot a + cosec a মাইনাস, এখানে কোসেকটাকে তুমি ধরবা a আর কটটাকে ধরবা b, কোসেকটাকে ধরবা a আর কটটাকে ধরবা b, ধরে a² - b² সূত্র অ্যাপ্লাই করবা। তার মানে cosec + cot * cosec - cot। তাহলে cosec a + cot a * cosec a - cot a, আর নিচে যেটা ছিল ওটাই বসায় রেখে দিবা, cot a - cosec a +1। তো এখন আমরা কি করতে পারি বলো তো? একটু দেখো উপরের এই পার্টটা, এই কোশ্চেনটা কিন্তু আমরা অনেকবার সলভ করেছি। এই যে উপরের এই পার্টটা একটু খেয়াল করো, এই যে অংশটা আর এখানকার এই যে অংশটা, এই দুইটা কিন্তু সেম। এই দুইটা কিন্তু কি বলতো? সেম। তাহলে আমি এই দুইটা টার্মের মধ্যে, এই যে একটা টার্ম ধরে একটা টার্ম ধরে, দুইটা টার্মের মধ্যে এই জিনিসটা কিন্তু কমন। তো আমি চাইলে ওইটা কমন নিতে পারি। তাহলে চলো উপর থেকে ওটা কমন নিয়ে নিই। কি কমন নিব বলতো? cot a + cosec a। তাহলে cot a + cosec a, এটাকে আমি কমন নিলাম। নিলে এই জায়গা থেকে এটা কমন নিছো, তাহলে এখানে কি আছে বলতো? একটা 1 আছে, 1। এই মাইনাসটাকে দাও, এটা তো কমন না, এটা থাকবে না, তাহলে ওই অংশটা থাকবে।
তাহলে কোসেকে এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস, প্লাস কটে, এই লিখলাম হচ্ছে কটে। ভালো করে একটু খেয়াল করো, আমরা এই কটে প্লাস কোসেকে যদি কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে 1, সেই 1টাই যে মাইনাসটা দিবা, এটা তো কমন নেওয়া হয়েছে তাহলে এইটা আসবে, এটা লিখে দাও পুরোটা, কিন্তু এই মাইনাসের কারণে ওই মাইনাসে প্লাস কটে হয়ে যাবে। এখানে দেখো 1 মাইনাস কোসেকে প্লাস কটে, 1 মাইনাস কোসেকে প্লাস কটে, তুমি চাইলে সাজায় লিখতে পারো অথবা নাও লিখতে পারো। তো সাজায় লিখলে ব্যাপারটা মিলে গেল পুরোপুরি, 1 মাইনাস কোসেকে প্লাস কটে। তাহলে এই দুইটা পার্ট তো কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে কি থাকে বলো তো, দেখো সেম জিনিস বাদ যায়, তাহলে কি থেকে যায় হচ্ছে কটে প্লাস কোসেকে। আমাদের উত্তর হচ্ছে সেকে রুট ওভার সেকে প্লাস 1 ডিভাইড রুট ওভার সেকে মাইনাস 1। তো ওই অ্যান্সার না বানানো পর্যন্ত আমাদের এই কাজ চালাই যেতে হবে। এখন আমরা এক কাজ করি, এখানে সূত্র দিয়ে দিই। এখানে কি হবে বলতো, কটের সূত্র হচ্ছে কস বাই সাইন, তাহলে কট এ সমান লিখবো হচ্ছে কস এ বাই হচ্ছে সাইন এ, আর এখানে প্লাস কোসেকের সূত্র হচ্ছে অন বাই সাইন এ। সূত্র বসাই দিলাম। এবার এটাকে যোগ করার জন্য এদের লসাগু বের করতে হবে। এদের লসাগুটা কি বলতো, সাইন আর সাইনের এলসিএম যদি বের করি তাহলে আসবে হচ্ছে সাইন এ, তাহলে সাইনে বাদ যাবে, উপরের কস এ বসবে, এই বসাইলাম কস এ, প্লাস সাইন ভাগ করলে এক হয়ে যায় বাদ, তাহলে বসবে হচ্ছে 1। এরপরে যদি একটু সাজায় লেখো, তুমি লেখো হচ্ছে 1 প্লাস কস এ, কারণ সংখ্যাটাকে আগে লিখবা আর অনুপাতগুলোকে পরে লিখবা। এখানে লিখলাম হচ্ছে সাইন এ। এখন অ্যান্সারের দিকে একটু খেয়াল করো, রুট আছে, কি আছে বলো তো, রুট আছে, তাহলে তোমাকেও কিন্তু রুট আনতে হবে। রুট না আনলে রুট কোথা থেকে আসবে, রুট আনতে হবে। এবং এই রুট আনার জন্য আমরা আবার কি করব, স্কোয়ার করব। স্কোয়ারও করলাম, রুটও করলাম, আমরা আসলে কিছুই করলাম না। মাঝখান থেকে আমাদের কি হবে বলতো, অ্যান্সারটা মিলে যাবে। তাহলে এক কাজ করা যাক, এখানে আমরা কি করব এখন একটু এটাকে দেখো, উপরে আছে কি, উপরে আছে হচ্ছে 1 প্লাস কস এ, তাহলে 1 প্লাস কস এ এর সাথে আমরা হচ্ছে 1 মাইনাস কস এ গুণ করব, 1 মাইনাস কস এ। একই রকম ভাবে যদি আমরা এখান থেকে আমরা হচ্ছে গুণ করব না এই মুহূর্তে, একটু পরে আসছি। এই 1 প্লাস কস এ এর হোল স্কোয়ার, আর নিচে তোমরা হচ্ছে সাইন স্কোয়ারের পরিবর্তে সূত্র দাও 1 মাইনাস কস স্কোয়ারে, একই জিনিস বানাই ফেললাম। 1 মাইনাস, কারণ সেকে যেতে গেলে সাইনের দরকার নাই, কস লাগবে, দেখো উত্তরে সেক আছে তাহলে কস দরকার হবে। ওকে, তাহলে আমরা কি করলাম, এই কস 1 প্লাস কস হোল স্কোয়ারটাকে রেখে দিলাম, সাইন স্কোয়ারের পরিবর্তে সূত্র দিলাম 1 মাইনাস কস স্কোয়ারে। এখন যদি এক কাজ করা যায় যে রুট ওভার 1 মাইনাস কস এ এর যেহেতু হোল স্কোয়ার, তাহলে এটাকে আলাদা করে লেখা যাবে 1 প্লাস কস এ এর হোল স্কোয়ার, এই স্কোয়ারটা যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে 1 প্লাস কস এ ইন্টু 1 প্লাস কস এ এইভাবে লিখতে পারবা, লিখে দিলাম। আর নিচে 1 মাইনাস কস স্কোয়ার, মানে একের উপর যদি এটা স্কোয়ার ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, তাহলে 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ, এটা লেখা যাবে। এখন দেখো তো, এই 1 প্লাস কস এ এই অংশটাকে বাদ দেওয়া যায় কিনা, হ্যাঁ এই অংশটা বাদ দেওয়া যায়। যদি আমরা এই অংশটাকে বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে বলতো, থাকবে হচ্ছে রুট ওভার 1 প্লাস কস এ ডিভাইড 1 মাইনাস কস এ। এখন আমাদের আসলে কি দরকার বলতো, এই যে 1 প্লাস কস এ আর 1 মাইনাস কস এ, তো আমাদের লাগবে তো সেক, তাহলে এই কস থেকে আমরা সেকে সূত্রের মাধ্যমে কস থেকে সেকে চলে যাব। তো যদি আমরা একটা সূত্র দিই, দেখো এখানে 1 প্লাস কসের পরিবর্তে আমরা লিখবো 1 বাই সেকে ডিভাইড হচ্ছে 1 মাইনাস কসের পরিবর্তে লিখবো হচ্ছে 1 বাই সেক, এ দেখো সেক চলে আসছে। তো এখন এক কাজ করা যাক, উপরে তুমি যদি লসাগু করে যোগ বিয়োগ করতে হবে, তাহলে এখানে তুমি যদি দেখো লসাগু করলাম, সেক আর 1 এর লসাগু হচ্ছে সেক, তাহলে সেক 1 এর সাথে গুণ করলে হবে সেক এ প্লাস হচ্ছে 1, আর নিচেও লসাগু করলে কি হচ্ছে, সেক এ হচ্ছে লসাগু, তাহলে সেক যদি 1 এর সাথে গুণ হয় তাহলে কি হবে বলতো, সেক এ মাইনাস হচ্ছে 1। এখন এই ভাগটাকে তুমি যদি একটু গুণতে উল্টায় দাও, আর এই রুটটাকে একটু বড় করে দিই, কারণ পুরোটার উপরে রুট, তো রুটটাকে একটু বড় করে দিলে এই যে ওকে। এখন আমরা এই রুটের মধ্যে ভাগটাকে কি করব, গুণ দিয়ে উল্টাই দিব। তো গুণ দিয়ে উল্টাই দিলে হচ্ছে কি, রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইড হচ্ছে সেক এ ইন্টু সেক এটা যাবে উপরে, আর এই যে সেক এ মাইনাস 1টা আসবে নিচে, তাহলে সেক এ মাইনাস 1টা আসলো নিচে। এখন দেখো উপরের এই সেকে নিচের এই সেকে কাটা যায়, কাটাকাটি করে গেলে আমাদের যে অংশটা থেকে যাবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে সেক এ প্লাস 1 ডিভাইড হচ্ছে সেক এ মাইনাস 1। একটু খেয়াল করে দেখো, পি সমান সমান কি দেখাইলাম, এটাই আসছে। আর পি সমান ছিল কি, আমরা একটু যদি আমাদের প্রথমে অংশটা দেখি, যে পি সমান দেখো পি সমান যে মানটা ছিল সেই মান থেকে আমরা কি বের করেছি, আমাদের অ্যান্সারে যা ছিল তাই।
তাহলে আমরা লিখতে পারবো যে পি সমান সমান এটা দেখানো হলো। সুতরাং বলা যায় যে পি সমান সমান রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইড হচ্ছে সেক এ মাইনাস 1। প্রমাণ করতে বলছিল, প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। ওকে, তো আমরা একটু যদি হালকা করে সামারাইজ করে দিই যে কি করলাম আমরা, পুরো কাজটাকে একটু যদি সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে উপস্থাপন করি, তাহলে দেখবা যে দেওয়া আছে যে জিনিসটা সেটা তুললাম, তারপরে হচ্ছে এই 1 এর জন্য সূত্র দিলাম, এই কোসেককে এ ধরে কটকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিলাম, তারপরে দেখো দুইটা পার্টের মধ্যে যে অংশটা কমন সেটা কমন নিলাম, সেটা কি করলাম, কমন নিলাম, এই যে কমন নিলাম। কমন নেওয়ার পরে যেটা থাকে সেটা হচ্ছে 1 মাইনাস কোসেক প্লাস কট, এখানে থাকবে 1 আর এখানে থাকবে এই অংশটাকে বসাই দিলাম, মাইনাসের কারণে মাইনাসটা প্লাস হয়ে গেল। তারপর দেখো উপরে আর নিচে সেম জিনিস থাকায় কাটাকাটি যায়, এই অংশটা থেকে যায়। তারপর এই কটের জন্য সূত্র, কোসেকের জন্য সূত্র কস বাই সাইন প্লাস 1 বাই সাইন। তারপরে কি করলাম, লসাগু করে এটাকে আমরা যোগ করছি। দেন হচ্ছে যেহেতু উত্তরে রুট ছিল, আমরা একটা রুট নিয়ে আসছি, সাথে স্কোয়ার করছি। তো ভেতরে আমরা কি করছি, এই যে এখানে হচ্ছে স্কোয়ার, এই সাইন স্কোয়ারের জন্য 1 মাইনাস কস স্কোয়ার, পরে এখানে দিলাম সূত্র আর এখানে 2 পার্ট করে লিখলাম, কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর কসের জন্য আবার সূত্র দিলাম, দেওয়ার পরে দেখো যে আমাদের অ্যান্সারটা কি মিলে গেল। এই অ্যান্সার মিলে গেছে যেটা আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি তোমরা এই ক্ষয়ের প্রশ্নটি বুঝতে পেরেছো। আমরা একটু গয়ের প্রশ্নটা দেখব। আমাদের গয়ের প্রশ্নটি বলা হয়েছে কি, যদি আর সমান √3 হয় এবং 0 থেকে আলফা যদি বড় হয় আর 2 পাই থেকে যদি ছোট হয়, তবে আলফা এর মান নির্ণয় করো। আমরা একটু দেখবো আমাদের প্রশ্নের উদ্দীপকে কি দেওয়া ছিল, যে আর সমান সমান ট্যান আলফা প্লাস সেক আলফা। আর সমান কি ছিল, ট্যান আলফা প্লাস সেক আলফা, আর এখানে আর সমান সমান √3, তার মানে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান √3 লেখা যাবে। তো আমরা দেখো এই যে দেওয়া আছে আর সমান যে মানগুলা সেগুলো লিখে নিছি, যেহেতু আর সমান ট্যান আলফা প্লাস সেক আলফা এবং আর সমান √3, তাহলে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান √3 লেখা যাবে। এখন আমরা এটা একটু সমাধান করার চেষ্টা করব। এখান থেকে ট্যান অথবা সেক যে কোনো একটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, ট্যান অথবা সেক যে কোনো একটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম। ধরো ওই ট্যানটাকেই পাঠিয়ে দিলাম, তাহলে সেক আলফা ইজ ইকুয়ালস টু √3 মাইনাস ট্যান আলফা। এবার কি করব, দুই পাশে আমরা এটাকে বর্গ করব। তো বর্গ করলে এখানে পাচ্ছি হচ্ছে সেক স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু √3 মাইনাস ট্যান আলফা এর হোল স্কোয়ার। তো এইখানে থাকলো সেক স্কোয়ার আলফা, আর এখানে √3টাকে এ ধরে আর ট্যানটাকে বি ধরে, √3টাকে এ ধরে আর ট্যানটাকে বি ধরে তুমি সূত্র দিতে পারো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 √3 হচ্ছে এ, ট্যানটা হলো বি, আর এই ট্যান তাহলে প্লাস ট্যান স্কোয়ার, মানে ট্যান হচ্ছে বি হলে ট্যান স্কোয়ার আলফা। ওকে, তাহলে আমরা সূত্র দিয়ে দিলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো সব জায়গায় ট্যান ট্যান হয়ে গেছে, শুধু এইখানে সেক। তো সেকটাকে আমরা ট্যানে কনভার্ট করবো, যে কোনো একটা রেশিওতে কনভার্ট করে আমরা আলফার মানটা বের করতে চাই। তাহলে এই সেক স্কোয়ার আলফার জন্য আমরা সূত্র লিখবো হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। আমরা সূত্র জানি সেক স্কোয়ার আলফা ইজ ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। এখানে হিসাব করলে হয় 3, আর এখানে মাইনাস 2 √3 ট্যান আলফা প্লাস হচ্ছে ট্যান স্কোয়ার আলফা। একটু যদি খেয়াল করো, এই যে এ পাশ থেকে ট্যান স্কোয়ার আলফা আর ও পাশ থেকে ট্যান স্কোয়ার আলফা, দুইটাই পজিটিভ, তাহলে দুই পাশ থেকে দুইটাই বাদ দেওয়া যাবে। এটাকে ওই পাশে পাঠালে মাইনাস হবে, অথবা ওইটাই পাশে মাইনাস হয়ে কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে। তাহলে এই দুইটা বাদ। দুই পাশে যদি একই জিনিস থাকে, যদি একটা সমীকরণের দুই পক্ষে একই জিনিস থাকে এবং তাদেরকে তাহলে আমরা সরাসরি বাদ দিয়ে দিতে পারি, সরাসরি বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কি থাকছে বলতো, থাকছে হচ্ছে 1, আর এই 3টাকে এই পাশে আনো, তাহলে হয়ে যাচ্ছে -3 সমান সমান -2 √3 ট্যান আলফা। যদি এখানে আমরা একটু হিসাব করি তাহলে কি থাকে বলতো, -2 ইজ ইকুয়ালস টু -2 √3 ট্যান আলফা। দেখো দুই পাশ থেকে মাইনাস কিন্তু বাদ দেওয়া যায়, দুই পাশ থেকে মাইনাস বাদ দিলে কি হয়ে যাবে, যে 2 সমান সমান 2 √3 ট্যান আলফা। তাহলে এই যে সংখ্যাটা ট্যানের সাথে গুণ, ওটা এই পাশে ভাগ হয়ে যাবে, এবং এটাকে আমি যদি একবারে ঘুরাই লিখি যে ট্যান আলফা সমান হচ্ছে 2 ডিভাইড 2 √3। তো এটাকে কাটাকাটি করো, কত হয় বলতো, যে ট্যান আলফা ইজ ইকুয়ালস টু 1 বাই √3। কি আসছে বলতো, 1 বাই √3। এখন আমরা মান বের করেছি, ট্যান আলফার মান হচ্ছে 1 বাই √3। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ট্যান আলফা ইজ ইকুয়ালস টু 1 বাই √3। এই ট্যান আলফা সমান যদি 1 বাই √3 হয়, এটা পজিটিভ আসছে। কি আসছে বলতো, পজিটিভ। যদি এটা পজিটিভ আসে, আমাদের লিমিট দেখো, লিমিট হচ্ছে, আমরা যদি থিটার লিমিটটা দেখি যে আমাদের কোন কোন চতুর্ভাগের অবস্থান হবে। দেখো এখানে 0 থেকে বড় আর 2 পাই থেকে ছোট, তার মানে এইটা হচ্ছে আমাদের 2 পাই, আর এই দাগে হচ্ছে আমাদের π/2 90 ডিগ্রি। এখানে হচ্ছে 180 ডিগ্রি, তার মানে পাই।
আর এখানে হচ্ছে 270 ডিগ্রি মানে হচ্ছে 3π/2, 3π/2। ওকে, একটু খেয়াল করো, তো আমাদের কিন্তু পুরো ঘরটাই ঘুরবে, কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে ট্যান আলফার মান আসছে পজিটিভ। কি আসছে? পজিটিভ। তাহলে ট্যান প্রথম চতুর্ভাগে পজিটিভ আর হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। এই ফার্স্ট কোঅর্ডিনেটে আর থার্ড কোঅর্ডিনেটে ট্যানের মান হচ্ছে পজিটিভ। তাহলে এই সেকেন্ড কোঅর্ডিনেটে ট্যান যেহেতু নেগেটিভ, এই মানটা বের করতে হবে না। চতুর্থ কোঅর্ডিনেটে ট্যান যেহেতু নেগেটিভ, এই মানটাও বের করতে হবে না। এই দুইটা মান আমরা বের করবো না, শুধুমাত্র প্রথম ঘরের আর তৃতীয় ঘরের মানটা আমরা বের করব। তো এখান থেকে সরাসরি আমরা কিন্তু প্রথম চতুর্ভাগের মানটা বের করে ফেলতে পারবো। তাহলে বা আমরা এখানে লিখলাম হচ্ছে ট্যান আলফা সমান সমান ট্যান কত ডিগ্রি মান? 1/√3। জানো ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, ট্যান 30 ডিগ্রি মান। তাহলে ট্যান 30 মান যদি 1/√3 হয়, তাহলে এই 1/√3 কে তুলে তুমি লিখতে পারবো হচ্ছে π/6। দুই পাশের π/6 যদি বাদ দাও, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু π/6। একটা ভ্যালু চলে আসছে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের মান আমরা বের করছি থিটার। এবার এই চতুর্ভাগের মান বের করার উপায় কি? এই পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। পাই মানে কি বলতো? 180। তো 180 থেকে 270 এর মধ্যে মান বের করতে হবে। তার মানে এই পায়ের সাথে যদি তুমি থিটাকে যোগ করো, তাহলে তুমি তৃতীয় চতুর্ভাগে এসে পড়বে। কারণ কি? এই যোগ করলে তুমি হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরতে থাকবে, তাহলে এর সাথে যোগ করলে তুমি এখানে এসে পড়বে। থিটাকে যোগ করলে, মাইনাস করলে তুমি দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। যেহেতু দ্বিতীয় চতুর্ভাগের মান লাগবে না, আমার তৃতীয় চতুর্ভাগের মান লাগবে, থার্ড কোঅর্ডিনেট মান বের করবো। তাহলে পায়ের সাথে আমরা হচ্ছে থিটাকে যোগ করে দিব। তাহলে আমরা কি করবো এখন? আমার পায়ের সাথে কি থিটাকে যোগ করব। সুতরাং আমরা লিখবো যে ট্যান আলফা, এটা হলো তৃতীয় চতুর্ভাগের জন্য, সমান সমান ট্যান, তাহলে পায়ের সাথে যোগ করতে হবে থিটা। আমাদের এখানে থিটার মান আসছে কত? π/6। তাহলে এখানে আমরা যোগ করব হচ্ছে π/6। তাহলে দুই পাশে ট্যান তো বাদ দেওয়া যায়। দুই পাশে ট্যান কি করা যায় বলো তো? বাদ দেওয়া যায়। তাহলে এখানে কি হয় যে আলফা ইকুয়ালস টু পাই প্লাস π/6। তো এখানে তুমি যদি যোগ করো তাহলে কি হয়ে যায় দেখো, আলফার মান হয় আলফা ইজ ইকুয়ালস টু 6π প্লাস পাই, তার মানে 7π/6। 7π/6 দুইটা মান আসছে। আমরা কি থিটার দুইটা মান বের করছি। এই হচ্ছে একটা, একটু তোমাদের দেখাই যে এই হচ্ছে একটা মান বের করছি আর এই হচ্ছে আরেকটা মান বের করছি। এখন এই যে দুইটা মান আমি বের করলাম, এই দুইটাই কি আমাদের অ্যান্সার হবে নাকি দুইটার মধ্যে একটা অ্যান্সার হবে? সেটার জন্য আবার শুদ্ধি পরীক্ষা করতে হবে। শুদ্ধি পরীক্ষা কি? দেখো এইখানে আমরা যদি এইখানে আলফা মান কত আসছে? আলফার মান আসছে হচ্ছে তোমার 30 ডিগ্রি। ট্যানের আলফার মান আসছে 30 ডিগ্রি। এখন এই সমীকরণের যদি তুমি বাম পক্ষে একটু খেয়াল করো, এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এই যে ট্যান আলফা প্লাস সেক আলফা ইজ ইকুয়ালস টু √3। তুমি ট্যানের 30 বসাও আর সেকের 30 বসাও, দুইটাকে যোগ করলে যদি এটা হয়, তার মানে ট্যানের 30 হচ্ছে 1/√3 আর সেকের 30 হচ্ছে তোমার 2/√3। সেই দুইটাকে যদি যোগ করে তুমি এইটা পাও, তাহলে তোমার এটা হবে এবং সেই 30 ডিগ্রি বসালে আমাদের শুদ্ধি পরীক্ষাটা টিকবে। তার মানে এই মানটা সঠিক। এরপরে আরেকটা যে থিটার মান আমরা বের করলাম, কত বের করছি বলো? 7π/6। তো আমরা দেখো এই মানটা হিসাব করলে আলফার এই যে মান 7π/6 হিসাব করলে আমরা পাচ্ছি 210 ডিগ্রি। কত ডিগ্রি পাচ্ছি বলো তো? 210 ডিগ্রি। তো যেহেতু 210 ডিগ্রি পাচ্ছি, আমরা এখানে কাজ করব, এই যে সমীকরণটা, এই সমীকরণটাতে এই ট্যান আলফার মান মানে ট্যান 210 ডিগ্রি প্লাস সেক 210। সেক তো ক্যালকুলেটর লিখতে পারবে না তুমি, আসবে না। এখানে তুমি 1 cos 210 লিখবা। দুইটাকে যোগ করলে যদি √3 হয়, সেটা ক্ষেত্রে আমরা ওই মানটাও নিতে পারবো। কিন্তু এই দুইটায় 210 ট্যানের আর সেকের 210 যদি আমি যোগ করি, তাহলে এই √3 আসে না। যেহেতু এটা আসে না, তাহলে এটা আমাদের উত্তর হবে না। তাহলে আমাদের সমাধান হবে কি বলতো? শুধুমাত্র এই একটাই, ট্যান আলফা সমান হচ্ছে 6π/6। এই π/6 মানে ট্যান 30 ডিগ্রি যে মানটা, এই মানটা আমাদের প্রশ্ন উত্তর হবে। এটা আমাদের সমীকরণকে সিদ্ধ করে। এটা আমাদের সমীকরণ সিদ্ধ হয় না, তাহলে এটা আমাদের অ্যান্সার না। তাহলে অ্যান্সার কি বলতো? সুতরাং হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু π/6, এটা আমাদের অ্যান্সার। ওকে, তো তোমরা একটু ব্যাখ্যা দিয়ে লিখতে পারো যে যেহেতু সমীকরণ 1 বা সমীকরণটিকে এই মান দ্বারা সিদ্ধ হয় না, সুতরাং আমাদের যে সমাধান, সেই সমাধান হচ্ছে π/6। এই লিমিটের মধ্যে যে আলফার যে মান, সেটা হচ্ছে এটা। তো প্রথম কাজ হচ্ছে তোমাদের কি বলতো? সমীকরণ সমাধান করে সবগুলো মেন মান বের করা। সবগুলো মান বের করার পরে সেই মানটাকে তুমি আবার এই সমীকরণের মধ্যে বসাবা। বসানোর পরে যদি সেই মানগুলো সমীকরণকে সিদ্ধ করে, সেগুলো অ্যান্সার হবে, আর নাহলে সেগুলো অ্যান্সার হবে না। আর যদি এরকম যে অনুপাতের মান যদি ধনাত্মক আসে, তাহলে শুধুমাত্র তার ধনাত্মক ঘরের মান বের করবা। যদি ঋণাত্মক আসে, শুধুমাত্র ঋণাত্মক ঘরের মান বের করবা। আর ধনাত্মক ঋণাত্মক দুইটা আসলেই সবগুলো ঘরের মান বের করতে হবে। তাহলে আশা করি যে আজকের এই বোর্ড প্রশ্নটি, এটা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে নিশ্চয়ই তোমরা অ্যান্সার করতে পারবা। আজকের ক্লাসটা আশা করি ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।